আম্মা কই গেল আম্মা? আবার ঘরেও তো নেই। কই গিয়ে বসে আছে এখন? কই আমি খুঁজে বেড়াবো? রুমটার কি অবস্থা হয়ে আছে! যাই, আম্মা তো নাই, আমি গুছিয়ে রাখি রুমটা ভালোভাবে। কে কল দিচ্ছে? বড় আপা? ধরি তো। হ্যাঁ আপা, বলেন। আম্মা তো নাই। আম্মা কই গিয়ে বসে আছে আমি তো সেটা জানি না। ও, কথা বলবেন তাই? আচ্ছা, আমি গিয়ে খুঁজি কোথায় আছে দেখি, আপনি একটু পরে কল দেন, ফোনটা নিয়ে যাচ্ছি। কোথায় গিয়ে বসে আছে আমি কিভাবে বলবো? কোথায় হয়তো গিয়ে আমার নামেই দুর্নাম করছে। যাই, গিয়ে দেখি কোথায় আছে, কোন বাসাতে যে আছে। দেখি, প্রথমে সামনের বাসাতে যাই, গিয়ে দেখি আছে কি। ভাবি, তোমার ছেলের বউ তো মাশাল্লাহ সব কাজে পারদর্শী, সব কাজ করে। বাপের বাড়ি থেকে কত জিনিস নিয়ে এসেছে, টিভি, ফ্রিজ, আলমারি। আর আমার ছেলের বউয়ের কোনো কাজে ঘুষ নেই। সে তো বাপের বাড়ি থেকে এক কানাও কোনো কিছু নিয়ে আসেনি, কোনো কাজই করতে চায় না জানো। আম্মা, আপনি এখানে? আরে বউ, তুমি এখানে? কি হয়েছে? না আম্মা, বড় আপা কল দিয়েছে, আপনার সাথে কথা বলবে, সেই কারণে আপনাকে খুঁজতে খুঁজতে এখানে আসলাম। নেন, ফোনটা নেন আপনি। আচ্ছা, দাও। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি কথা বলে নিয়ে বনি। আরে আন্টি, ভাবি যাবে কেন? চা খেয়ে যাক। আচ্ছা, বসো, চা খেয়ে যাও। আর তার সাথে বৌমার থেকে চা বানানোটাও ভালোভাবে শিখে যাও। এত বছর বিয়ের হলো, একদিন তো ভালোভাবে চা খাওয়াতেও পারলে না বানিয়ে। আন্টি, শুধু চা খাবেন কেন? দুপুরের খাবারটাও খেয়ে যান। দেখো, কত সুন্দর আচার ব্যবহার। হ্যাঁ, ভালোভাবে শিখে যাও রান্না বৌমার থেকে। না ভাবি, অন্যদিন আসবো, এসে খেয়ে যাব, আজকে আমি যাই। আচ্ছা, আমার কি দোষ? আমার শাশুড়ির কাছে পাড়ার সব বৌমা ভালো, কিন্তু আমিই খারাপ। এত ভালোভাবে রান্না করে দিই, মজার মজার রান্না করে খাওয়াই, প্রত্যেক দিন চা বানিয়ে খাওয়াই, তাও আমার নাম করে না। কিন্তু পাড়ার বউয়েরা যদি একদিন একটু খাওয়ায়, তাদেরই নাম করে। আমি কেন তার কাছে এত খারাপ? কোনো দিন কি আমি তার কাছে ভালো হতে পারবো না? আচ্ছা, সব শাশুড়ি কি এক, নাকি শুধু আমারটাই এমন? তারা কি বোঝে না, বাইরের বউয়ের যতটুক সুনাম করে, তার এক কোণাও যদি নিজের বউয়ের সুনাম করতো, তাহলে কতটা না আদরে রাখতো তার বৌমারা তাদের।